চাল দিয়ে এক অসাধারণ দু ধরনের নাইট ক্রিম বানিয়ে দেখাবো। আপনারা যদি একটা রাতে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের ত্বক হবে নরম, সফট এবং উজ্জ্বল, চকচকে, ঝকঝকে। আপনারা এই বর্ষার সময় একবার হলেও এই ক্রিমটি বানিয়ে ব্যবহার করবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, বর্ষাকালের সময় দেখবেন আমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে র্যাশ বার হয় এবং স্কিনটা একদম পুরো ময়লা চেপে যায়। আজ আমি ঘরোয়া উপকরণ দিয়ে এমন একটি নাইট ক্রিম বানিয়ে দেখাবো, আপনারা 3 থেকে 4 দিন যদি ব্যবহার করেন হাতে নাতে প্রমাণ পাবেন আপনাদের স্কিন একদম পুরো ফর্সা, উজ্জ্বল, নরম, সফট এবং চকচকে, ঝকঝকে হবে। চলুন এবার কিভাবে তৈরি করি আপনারা সেই প্রসেসটা জেনে নিন। এখানে আমি বাঁশকাঠি চাল নিয়েছি, 2 থেকে আড়াই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর এই দেখুন কত সুন্দরভাবে এই চালটা ভিজে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি বলে রাখি, আমার হাতের কাছে এই মুহূর্তে বাঁশকাঠি চাল ছিল বলে আমি ভিজিয়েছি। আপনাদের হাতের কাছে প্রত্যেক দিন আপনারা যে চাল দিয়ে রান্না করেন সেই চাল 2 থেকে আড়াই ঘন্টা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। এবার এই চালটা শিলনোড়াতে ভালো করে বেটে নেওয়া হবে। আর এই কাজটা আপনারা মিক্স জারের মধ্যেও করতে পারেন। চালটা অবশ্যই কিন্তু ভিজিয়ে নিতে হবে, তবেই ভালোভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। খুব সুন্দর কিন্তু ভিজেছে, হ্যাঁ চালটা ভিজেছে বলে খুব সুন্দর কিন্তু একটা পেস্ট তৈরি হচ্ছে। এই দেখুন কত সুন্দর, দেখুন ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার এখানে একটা পাত্র নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি। এবারে অল্প অল্প করে দেব আর চামচের সাহায্যে এইভাবে একটু ঘুলটে নেব। দিদি সাহস করে ঢালো। চাল দেখবেন পেস্ট করলে এইরকমই কিন্তু বার হবে। তো যাই হোক, এগুলো কিন্তু নেব না, এইভাবে ভালো করে চেপে চেপে সব জুসগুলো বার করে নেব। লিকুইডটা ঠিক এইরকমই হবে। আর অবশ্যই কিন্তু এই কাজটা ছেঁকে নিতে হবে। এবার সরাসরি উনানের কাছে চলে যাব। মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এই যে লিকুইডটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর যেটা করতে হবে, 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে করে একটু গাঢ়ত্ব করে নেব। তো সুন্দর গাঢ় হয়ে গেছে দেখুন। মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতো জাল করলে কিন্তু এইরকমই একটা ঘনত্ব চলে আসবে। এবারে যেটা করতে হবে, অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে, না হলে কি হবে অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে। তো এই দেখুন আমি যতটা আর কি ঘনত্ব করতে চেয়েছিলাম, তো ঠিক একদম পুরো ঘনত্ব হয়ে গেছে। এবার আমি নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 2টো বাটি নিয়েছি, তো বাটির মধ্যে এইভাবে ভাগ করে নেব। যেহেতু আমি বলেছি 2 ধরনের ক্রিম বানাবো, একটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য আর একটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। ব্যাস সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি বলে রাখি, যেহেতু 2টো পাত্রের মধ্যে ভাগ করে নিয়েছিলাম, প্রথম যেটা আমি দেখাবো, যেসব বন্ধুদের ড্রাই স্কিন সেই সব বন্ধুরা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করবেন। এখানে আমি 1 চামচ গ্লিসারিন নিয়েছি, খাঁটি 1 চামচ নারকেল তেল নিয়েছি। পরিমাণটা আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ক্রিমের জন্য এই আমি 1 চামচ নিয়েছি। যদি আপনারা এই যে নাইট ক্রিমটা যদি কম বানান তাহলে 1/2 চামচ তেল দিয়ে দেবেন। 1/2 চামচ অ্যালোভেরা জেল, আপনারা কিন্তু গাছের অ্যালোভেরা জেলটাও দিয়ে দিতে পারেন। এই একদম শেষ উপকরণ, এটা নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। আপনারা সবাই জানেন ভিটামিন ই ক্যাপসুলের কতটা আর কি গুণাগুণ থাকে। তো এখান থেকে আমি একটা নিয়ে নেব, একটাই আপনারা দিয়ে দেবেন। এই দেখুন কত সুন্দরভাবে লিকুইডটা আমি নিয়ে নিলাম। এবারে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি যে কটা উপকরণ দিলাম আপনারা কিন্তু প্রত্যেক কটা উপকরণ দেওয়ার চেষ্টা করবেন। আর যে ক্রিমটা আমি বানাচ্ছি এটা অনলি শুধু আমার যেসব বন্ধুদের ড্রাই স্কিন সেই সব বন্ধুরা কিন্তু এই ক্রিমটা বানিয়ে নেবেন। যেসব বন্ধুদের স্কিনটা অয়েল স্কিন, তো সেই সব বন্ধুদের জন্য এই ক্রিমটা। প্রথমত নিয়েছি আমি 1
1.5 পাতিলেবু রসটা দিয়ে দেব, একটু মেজারমেন্ট করে দেব, 1 চামচ রস দিয়ে দেব। দানাটা একটু ফেলে দিতে হবে। 1 চামচ পাতিলেবুর রস দিলাম। এবারে দিয়ে দেব নারকেল তেল 1 চামচ, একদম খাঁটি নারকেল তেল। এবারে যেটা দেব, এখানে মধু নিয়েছি, মধুটা আমি 1/2 চামচ দিয়ে দেব। আর এবারে যেটা দেব সেটা হলো, এখানে নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি হলুদ গুঁড়ো না থাকে তাহলে কাঁচা হলুদটাও এইভাবে দিয়ে ব্যবহার করতে পারেন। এবারে বাবার শেষে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমি একটা নিয়েছি, দিয়ে দেব। এবার এইভাবে ভালো করে একটু ফেটে নেব। পুরোরকম নাইট ক্রিম একদম পুরো রেডি হয়ে গেছে। তো যেসব বন্ধুদের ড্রাই স্কিন বা অয়েল স্কিন, তো আমি বলে দিয়েছি কোন ক্রিমটা আপনারা ব্যবহার করবেন। আর কত সুন্দর লাগছে শুধু দেখুন। এই দেখুন, একদম পুরো বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রকমই কিন্তু ক্রিম আপনারা বাজারেও কিনতে পারবেন না। সত্য কথাই বলছি, একদম পুরো খাঁটি জিনিস দিয়ে এই ক্রিমটা তৈরি করা হয়েছে। আমি একটু সিলেকশন করে নেব। দিদি বলো, তোমার কি স্কিন বলো? খসখসে। খসখসে? তুমি তাহলে এই ড্রাই ক্রিমটা নিয়ে নাও। আর আমার স্কিনটা একটু আর কি তেল তেল মতো, তো সেই জন্য আমি অয়েল ক্রিমটা নিয়ে নেব। তুমি তাহলে মেখে নাও প্রথম। ঠিক আছে। আমি অবশ্যই বলবো এই ক্রিমটা আপনারা কখন ব্যবহার করবেন এবং কতক্ষণ রেখে দিতে হবে সব কিছুই বলবো, এবং কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও বলবো। খুব সুন্দর ক্রিমটা গো, খুব সুন্দর, খুব সুন্দর। একটা সেন্ট বার হচ্ছে, আমি ব্যবহার করে নেব। আমি সব সময় বলি বন্ধুরা, নিজে হাতে যদি আপনারা কিছু বানান তার থেকে কিন্তু কিছুই হয় না। তো আপনারা এই ক্রিমটা একটু অন্তত বানিয়ে ব্যবহার করে দেখবেন। আমি বেশি দিন নয়, আপনারা মিনিমাম 4 দিন থেকে 5 দিন ব্যবহার করে দেখবেন। সত্য কথাই বলছি, আপনাদের স্কিন কিন্তু খুবই সুন্দর নরম সফট হবে আর একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। 10 মিনিটের মতো রেখে দেব। আর দিদিও কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করে নিয়েছে। দিদি যখন এই ক্রিমটা ব্যবহার করছিল কি বলছিলে বলো? সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, সুন্দর একটা, খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, তাই তো না দিদি? হ্যাঁ। দিদি বলছিল যে আমরা যেমন বাজার থেকে আর কি কোনো ক্রিম কিনে এনে ব্যবহার করি, পুরো সেই রকমই আর কি সেন্ট বার হচ্ছিল। আর এই যে ব্যবহার করছি খুব সুন্দর লাগছে। যাই হোক, 10 মিনিট বাদে আবার ফিরে আসছি। আপনারা এই ক্রিমটা কিভাবে সংরক্ষণ করে রেখে দেবেন বলে দেব। এখানে কাঁচের আমি একটা কোটো নিয়েছি, তো এই কোটোর মধ্যে ক্রিমটা আমি ভরে নেব। আপনাদের বাড়িতে যে কোনো আর কি একটা কোটো থাকলেই হলো, একটু কাঁচের কোটোটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, ক্রিমটা অনেক দিন ভালো থাকবে। আর প্লাস্টিকের মধ্যেও রাখতে পারেন, একটু তাড়াতাড়ি ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা বেশি দিন কিভাবে সংরক্ষণ করবেন আমি আগে কোটোটা ভরে নিই, তারপরে বলছি। আপনারা যদি বাইরের টেম্পারেচারের মধ্যে রাখতে চান তাহলে কিন্তু 1 সপ্তাহ ভালো থাকবে, মানে 7 দিন। আর যদি 7 দিনের বেশি ক্রিমটা ভালো রাখতে চান তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে নর্মাল জায়গায় দিতে হবে। আর যখনই ফ্রিজ থেকে বার করবেন একটু ঠান্ডা ভাবটা কাটিয়ে তারপর ব্যবহার করবেন। এটা আপনারা, যেহেতু এটা নাইট ক্রিম বললাম আমি, রাতেই ব্যবহার করতে হবে। তো আপনারা দিনে একবার ব্যবহার করবেন, রাতে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনারা রেজাল্টটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। এখানে একটু গরম জল নিয়েছি, এইভাবে হাতে সইবে সেরকমই গরম জলটা নিতে হবে। এইভাবে একটু ভালো করে এই কাপড়টা ভিজিয়ে নিতে হবে। আপনাদের ইনস্ট্যান্ট দেখাবো কত সুন্দর স্কিনটা উজ্জ্বল এবং নরম সফট থাকে, কত সুন্দর স্কিনটা লাগছে শুধু দেখুন। এইভাবে একটু করে মুখের মধ্যে
মুছবেন আর এইভাবে জলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দেবেন। স্ট্যান্ড শুধু দেখুন কত সুন্দর স্কিনটা লাগছে, শুধু দেখুন। একদম মুখ চকচক করতে, ঝকঝক করছে। চকচক করছে দিদি। পরিষ্কার করে নেবে আর কত সুন্দর স্কিনটা একদম নরম সফট এবং উজ্জ্বল হয়, শুধু দেখুন। এই দেখুন কত সুন্দর একদম চকচকে ঝকঝকে লাগছে, শুধু দেখুন। খুব সুন্দর হয়েছে গো। দিদি বাবা, তোমার কি মনে হচ্ছে? একদম পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। ঝকঝক। তুমি এই যে ক্রিমটা ব্যবহার করলে তোমার কেমন লাগছে বলো? তুমি তো মাত্র একবার ব্যবহার করেছো। হ্যাঁ, কেমন লাগছে? কিছু বলার নেই, হাতে 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 প্রমাণ পেয়ে গেলাম। পেয়েছো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই যে মানে স্কিনটা খুবই সুন্দর, দেখেছো? হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। আর তুমি বলছিলে আমার খসখসে হ্যাঁ স্কিন। হ্যাঁ, একটু এখন নরম নরম লাগছে হয়েছে, স্কিন। একদম নরম। নরম লাগছে। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে দিদির আর আমার স্কিনটা কত সুন্দর উজ্জ্বল লাগছে এবং একদম নরম তুলতুলে এইরকমই আর কি একটা ব্যাপার। নিজেদের খুব ভালো লাগছে যে নিজের হাতে ক্রিম বানিয়ে ব্যবহার করছি, তো খুব সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে আমার মতো ক্রিম বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুবই সুন্দর রেজাল্ট পাবেন। আমার অনেক বন্ধুরা বলে যে দিদি ভাই আমি ক্রিম বানিয়ে খুব সুন্দর, মানে কি বলবো, ভালো লেগেছে, সফলতা পেয়েছি। এই সব কথা শুনলে সত্য কথা বলতে মন একদম পুরো ভরে যায়। যাই হোক, ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।